সর্বশেষ আপডেট আন্তর্জাতিক অঙ্গনে এবং বিশ্বযুদ্ধের সংবাদে আপনাদেরকে স্বাগতম। আসসালামু আলাইকুম। জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। ইসরায়েল আছে মহাদরের উপরে, বিমান ঘাঁটিতে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে ইয়েমেন। আরও জানিয়ে দিচ্ছি ভারতীয়দের রক্ত টকবক করছে, পাকিস্তানের সাথে যুদ্ধ করতে বলছেন মোদি। একই সঙ্গে জানিয়ে দিচ্ছি আরব সাগরে যুদ্ধ জাহাজ থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে ভারত। কিসের ইঙ্গিত? পাকিস্তানকে ভয় নাকি যুদ্ধের কোনো পরিকল্পনা? আরও জানিয়ে দিব ভারতের দিকে তাক করা আছে 130টি পারমাণবিক অস্ত্র, পাকিস্তানি মন্ত্রীর কড়া হুঁশিয়ারি ভারতকে। সর্বশেষ জানিয়ে দিচ্ছি ভারত পাকিস্তানের সেনাদের মধ্যে আবারও গোলাগুলি শুরু, বহু হতাহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে কে কোন জেলা থেকে আমাদের ভিডিও দেখছেন এবং শুনছেন জানিয়ে দিন কমেন্ট সেকশনে। একই সঙ্গে কমেন্ট করে জানিয়ে দিন পাকিস্তান ভারতের মধ্যে এই উত্তেজনা নিয়ে আপনার মন্তব্যটি এবং আপনি কোন দেশকে সমর্থন করেন জানিয়ে দিন কমেন্ট সেকশনে। আপনার কাছে একটি অনুরোধ থাকবে, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ইসরায়েল রয়েছে মহাদরের উপরে, বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা করছে একের পর এক সন্ত্রাসী হুতি। যেখানে শক্তি ছিল অহংকারের, আজ সেখানে নতজানু নীরবতা। ইয়েমেনের হুতিরা ইসরায়েলের আয়রন ডোমকে চূর্ণ করে নিজেদের অস্তিত্বের গর্জন তুলেছে। প্যালেস্টাইন টু হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে তারা ঘোষণা দিয়েছে, আমরা হারিনি, আমরা হারব না। এই সন্ত্রাসী গোষ্ঠী একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে দখলকৃত এই ইসরায়েলের উপরে। ইয়েমেনের এই সন্ত্রাসী হুতি গোষ্ঠীর কাছে এবার নতজানু হলো ইসরায়েলের সামরিক প্রতিরক্ষা ব্যবস্থা। হুতি যোদ্ধারা দাবি করছে তারা ইসরায়েলের নেভাতিম বিমান ঘাঁটিতে প্যালেস্টাইন টু হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে সফলভাবেই আঘাত হানতে সক্ষম হয়েছে। হুতি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি গর্জন তুলে বলছেন, ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়েছে আমাদের ন্যায়সঙ্গত প্রতিশোধের সামনে। সাম্প্রতিক সময়ে হুতিকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে আখ্যায়িত করেছে আমেরিকা। প্যালেস্টাইন টু ক্ষেপণাস্ত্র পৃথিবীর অন্যতম দ্রুততম অস্ত্র, যা সরাসরি পৌঁছেছে ইসরায়েলের হৃৎপিণ্ডের উপরে। ভারতীয়দের রক্ত টকবক করছে বলছেন মোদি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলছে, জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় ভারতীয়দের রক্ত টকবক করছে। যাদের প্রিয়জন এই হামলায় প্রাণ হারিয়েছে তাদের বেদনা প্রত্যেক ভারতীয় অনুভব করছে। মন কি বাত রেডিও প্রোগ্রামে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এসব কথা বলেন তিনি। ভারতের প্রধানমন্ত্রী মোদি বলছেন, পেহেলগ্রাম হামলা সন্ত্রাসের মাস্টারদের কাপুরুষতার প্রমাণ। কাশ্মীরের শান্তি ফিরে আসছিল, স্কুল ও কলেজগুলোতে প্রাণচাল্য ছিল, উন্নয়ন কাজের গতিও ছিল অতুলনীয়, গণতন্ত্র শক্তিশালী হচ্ছিল, পর্যটকদের সংখ্যার রেকর্ড পরিমাণ বৃদ্ধি পাচ্ছিল, আয়ের পরিমাণ বাড়ছিল এবং যুবকদের জন্য নতুন সুযোগ সৃষ্টি হচ্ছিল। দেশ এবং জম্মু ও কাশ্মীরের শত্রুরা এই পরিবর্তন পছন্দ করেনি, তারা হঠাৎ করে হামলা করে বসে। নরেন্দ্র মোদী ইনডাইরেক্টলি পাকিস্তানের দিকে আঙ্গুল তুলেছেন বলে বিশেষজ্ঞরা ধারণা করছে এবং এই দুই দেশের মধ্যে বর্তমান খুবই অস্থিরতা বিরাজ করছে। আরব সাগরে যুদ্ধ জাহাজ থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো ভারত। কিসের ইঙ্গিত দিচ্ছে? এ কি পাকিস্তানকে কোনো ভয় দেখানোর পরিকল্পনা নাকি যুদ্ধের কোনো আশঙ্কা? পাকিস্তানের সঙ্গে চলমান কূটনৈতিক উত্তেজনার মধ্যে আরব সাগরের একাধিক অ্যান্টিশিপ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ভারত নৌবাহিনী। ভারতীয় নৌবাহিনী বলছে, এই সফলতা দেশের সমুদ্র নিরাপত্তা ও যুদ্ধ প্রস্তুতির ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মাইলফলক। ভারতের দিকে তাক করা 130 পারমাণবিক অস্ত্র, পাকিস্তানের মন্ত্রীর কড়া হুঁশিয়ারি। পেহেলগামে ভয়াবহ হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে। সীমান্তে প্রতিদিনই চলছে গোলাগুলি এবং সামরিক সংঘাতের আশঙ্কা তৈরি হচ্ছে। এই পরিস্থিতিতে পাকিস্তানের মন্ত্রী হানিফ আব্বাসি ভারতে পরমাণু হুঁশিয়ারি দিয়েছেন। শনিবার এক অনুষ্ঠানে পাকিস্তানের রেলমন্ত্রী হানিফ আব্বাসি বলেন, শুধুমাত্র ভারতের জন্য 130টি পরমাণু ক্ষেপণাস্ত্র তাক করে রেখেছি আমরা। ভারতের অভিযোগের শক্তিশালী অস্বীকার করে পাকিস্তান পাল্টা পদক্ষেপ নিয়েছে। সিমলা চুক্তি স্থগিত সহ পাকিস্তান ভারতের বিমান পরিবহন নিষিদ্ধ করেছে এবং সিন্ধু নদীর পানি বন্ধ রাখলে ভারতকে যুদ্ধের হুমকিও দিয়েছে পাকিস্তান।